হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আর ডেইলি ব্লগ। এখন বাজে রাত প্রায় 10টার মতো, আর আমি আর শুভ্র এখন বের হয়েছি বাইরে বাজার করার জন্য। স্যাটারডে সানডে যেহেতু শুভ্রের অফ ডে, তো ওই দিনই বাসার বাজারটা করা হয়, কিন্তু এই সপ্তাহে স্যাটারডে সানডে শুভ্র অনেক ব্যস্ত ছিল, যার কারণে আর বাসার বাজার করা হয়ে ওঠেনি। তো আজকেও অফিস থেকে আসার পর আমরা দুজনে একসাথে বের হয়েছি বাজার করার জন্য। প্রথমে সবজি বাজারটা করে তারপর যাবো মাছ কিনতে। ওরচিকে বাসায় রেখে এসেছি মায়ের কাছে। বাসায় ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেলেও খুব একটা প্রবলেম হবে না। সবজি বাজার শেষ করে সোজা চলে এসেছি মাছের বাজারে। আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, ক্লোজিং টাইম, তো খুব একটা ভালো মাছও ছিল না, তো যতটুকু দরকার ততটুকুই কিনেছি। আর টুকিটাকি এটা সেটা নেওয়ার ছিল, তো ওগুলো নিয়েই সোজা বাসায় চলে এসেছি। আর এগুলো হচ্ছে সব পরের দিনের ভিডিও। আমাদের বাসা চেঞ্জ করার সময় এই গাছটার উপর অনেকটা প্রেশার গিয়েছে, অনেকে টানাটানি করেছে, যার কারণে এই গাছটা না পুরো নির্জীব হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে গাছটা পুরোটাই কেটে দিই, তাহলে আবার নতুন করে সুন্দরভাবে গাছটা বেড়ে উঠবে। গাছটা কাটার পর গাছের আশেপাশে অনেকগুলো ময়লা পড়েছিল, সেগুলোকে সুন্দরভাবে ক্লিন করে দিলাম। ভাবছি গাছটাতে একটু সার দিয়ে দেবো, তাহলে অনেক দ্রুত বড় হয়ে যাবে। মা আমার বাসায় এসেছে প্রায় 3-4 দিন হয়ে গেল, কিন্তু আসার পর থেকে মা এত বেশি অসুস্থ যে মাথাটা উঁচু করে দাঁড়াতেও পারছিল না। কিন্তু আজকে দেখলাম যে মা অনেকটাই সুস্থ, আর ঘুম থেকে ওঠার পর ওরচির সাথে অনেকক্ষণ ধরে খেলাও করেছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। এই মাছটা কিন্তু কালকে রাত্রেই কিনে এনেছি। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ওল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই দুটো রেসিপি কিন্তু আমার ভীষণ পছন্দের। কচু শাকগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে আগে ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে অল্প একটু পেঁপে কেটে নিচ্ছিলাম। এই পেঁপেটা হচ্ছে ওরচির জন্য সেদ্ধ দেব। আজকে যেহেতু কচু শাক রান্না করা হবে আর ওল রান্না করা হবে, এই দুইটা তরকারিতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দিতে হয়, তা না হলে আবার গলা ধরতে পারে। তো এত ঝাল তরকারি তো ওরচি খেতে পারবে না, তার জন্য ভাবলাম ওকে আজকে দুপুরে পেঁপে সিদ্ধ আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। মা যখন আমার বাসায় আসে তখন আমার রান্না বান্না নিয়ে কোনো টেনশন করা লাগে না, সমস্ত কিছু মা একাই সামলে নেয়। তো এবার যেহেতু মা অসুস্থ, এই জন্য আমি আর মাকে বলিনি যে মা তোমার হাতে রান্না খাবো। কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। আমি পেঁয়াজ রসুনগুলোকে খুব সুন্দরভাবে ভেজে এর মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে অল্প অল্প ভেঙে দিতে হবে। এভাবে মাছের মাথাগুলো ভেঙে দিলে না কচু শাকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। কচু শাকের মধ্যে আমি আবার লবণ আর হলুদটা দিতে মিস করে গিয়েছিলাম, তো ওটাই আবার লাস্টের দিকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলাম। এবার হচ্ছে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। আর এই ওলগুলো হচ্ছে মা বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি অনেক দিন প্রায় 2 বছর মতো ওলের তরকারি খাই না, তো মাকে বলেছিলাম যে আমার ভীষণ ওল খেতে ইচ্ছে করছে। মা অত দূর থেকে আমার জন্য ওল নিয়ে এসেছে। একটুখানি জিরা ফোড়ন দিয়ে আমি ওলগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সাথে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর একটুখানি জিরা বাটা। এবার এটাকে সুন্দর মতো ঢেকে রেখে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ ওল রান্না হতে অনেকটা বেশি সময় লাগে। এই ফাঁকে আমি স্নানটাও সেরে আসলাম। ওরচি হওয়ার আগে আমি আমার প্রত্যেকটা কাজ খুবই রিল্যাক্সে করতাম। আস্তে আস্তে স্নান করতাম, আস্তে আস্তে আমার স্কিন কেয়ার করতাম, তারপর আস্তে ধীরে আমি আমার খাবার খেতাম। কিন্তু ও হওয়ার পর থেকে আমি একটার পর একটা কাজের শিডিউল করে রাখি, যে এটার পরে ওটা করব, ওটার পরে ওটা করব, এই করতে করতেই আমার সময় শেষ হয়ে যায়। ওরচি হওয়ার পর আমার লাইফের প্রত্যেকটা পার্টি চেঞ্জ হয়ে গিয়েছে। দিন শেষে আমিও কিন্তু সবকিছু সামলে একদমই টায়ার্ড হয়ে যাই, কিন্তু ওরচির মুখে যখনই হাসি দেখি বা ওকে মন খুলে আনন্দ করতে দেখি, তখন কিন্তু আমার সেই কষ্ট এক নিমেষে দূর হয়ে যায়। কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগ দিয়ে আমি হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর এদিকে মা হচ্ছে ওরচিকে খাইয়ে দিচ্ছিল, কারণ আজকে সকালের খাবারটা আমি স্কিপ করে গিয়েছি, যার কারণে আমার প্রচন্ড বেশি খিদে পেয়ে গিয়েছিল। তাই মা আমাকে বললো যে তুই খাবার খেয়ে নে, আর আমি ওরচিকে খাইয়ে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই।